আচ্ছা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, বিভিন্ন ভিডিওতে আমি দেখছি যে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে। কৃষক বন্ধুর টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু টাকা রিলিজ করা হয়ে গেছে। হয়তো আপনি ভিডিও দেখছেন, আপনি হয়তো টাকা পেয়েছেন, অথবা আপনি টাকা পাননি, এমন হতে পারে। তো বিভিন্ন জেলাতে টাকা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, এবং এটা শুধুমাত্র কৃষকদের জন্যই এই প্রকল্প। যারা চাষবাস করেন, কৃষি জমি আছে, তারাই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। তো ছোট্ট করে আপডেট দেবো, অনেকেই জানতে চাইছে এই বিষয়টা। অবশ্যই ছোট্ট করে একদম ছোট ভিডিও হবে, খুব কম সময়ের মধ্যে ভিডিওর আপডেটটা আপনারা জানতে পারবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হয় না। ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকা মানুষ পায়, যে একবার টাকা একই ডেটে একই সময় টাকা রিলিজ করে সবার অ্যাকাউন্টে ঢুকে যায়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ যে বেনিফিশিয়ারি, যে উপভোক্তা, তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকার টাকা দিয়ে দেয়, তার মাঝখানে কেউ থাকে না। তো সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে হয়। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্কিম আছে, এই কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় না, যার জন্যই কিন্তু দেরি হয়। কিভাবে দেরি হয় দেখুন, ডিবিটি সিস্টেম হচ্ছে আধার বেসড ট্রানজেকশন হয়, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকতে হয়, সরাসরি টাকা ঢুকে যায়। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কি হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ এক একটা জেলার টাকা এক এক সময় ছাড়ে। ঠিক আছে, আলিপুরদুয়ার জেলা হয়তো আজকে টাকা দিচ্ছে, কিংবা কলকাতায় হয়তো 3 দিন পরে, নদিয়া হয়তো কয়েকদিন পরে, বর্ধমান, বীরভূম, এই সমস্ত আলাদা আলাদা ডিস্ট্রিক্ট যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, এক একটা জেলা এক এক দিন টাকা ছাড়া হয়। তো এইভাবে কিন্তু অনেক জেলাতে টাকা দিয়ে দিয়েছে। এবং যেহেতু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা এই কৃষক বন্ধু প্রকল্পের লিঙ্ক নেই, সেহেতু কোনো জেলা পেয়ে গেছে। হয়তো আপনি পেয়েছেন কোন একটা জেলার, যে জেলা থেকে দেখছেন আপনি আপনি টাকা পেয়েছেন, মানে আপনার জেলারও কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। এবং যদি কেউ বাকি থেকে থাকে, যে ধরুন আজকে টাকা রিলিজ করেছে, আজকে হয়তো বাঁকুড়া কিংবা নদিয়া কিংবা বর্ধমান কিংবা মুর্শিদাবাদ জেলার টাকা রিলিজ করেছে, বাকি জেলাগুলোর টাকা পেন্ডিং রয়েছে। জেলার যে অফিস আছে, এক একটা জেলার এক একটা দপ্তর থাকে, সেই দপ্তরের দায়িত্বে কিন্তু টাকাগুলো হয়, রিলিজ করা হয়। ফান্ড দেয় সরকার, তারপর সেই ডিস্ট্রিক্টের অফিস, সেই অফিস থেকে টাকাগুলো রিলিজ করে, সেই জেলার যারা গ্রাহক আছে, সেই জেলার যারা বেনিফিশিয়ারি আছে, তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন, বিগত দিনগুলোতে যারা টাকা পেয়েছেন, গত কিস্তি যারা পেয়েছেন, তারা কিন্তু এবারও টাকা পাবে। টাকা কিন্তু বন্ধ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই মনে করছে টাকা দিবে না, আর টাকা দিয়ে দিয়েছে, যারা পেয়েছে পেয়েছে, আমি পাইনি, হয়তো আমাকে আর দেবেই না, এমনটা নয়। টাকা আপনিও পাবেন। অবশ্যই আপনার জেলাতে যখন ফান্ড আসবে, রিলিজ করবে টাকা, তখন আপনার জেলার সবাই পাবে। ঠিক আছে, আপনি যদি কোচবিহার জেলা থেকে দেখে থাকেন, কোচবিহার জেলায় যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ না করে, যেদিন কোচবিহার জেলার অফিসে, হেড অফিস যে রয়েছে, সেখানে টাকা আসবে, ফান্ড আসবে, তারপর সেই জেলার সবাই পাবে। এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। তো অবশ্যই প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনারা টাকা পাবেন। ঠিক আছে, এই আগস্ট মাসেই পেমেন্ট একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে, পেমেন্ট আপনারা পেয়ে যাবেন, এমনই কিন্তু খবর রয়েছে। আগস্ট মাসে টোটাল টাকাটা ক্লিয়ার করার চিন্তা ভাবনা রয়েছে সরকারের, অবশ্যই। ঠিক আছে, আপনারা অবশ্যই একটু পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন, টাকা পেয়ে যাবেন। টাকা কিন্তু বন্ধ হয়নি, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হয়নি। তো আপনাকে বলবো, আপনার জেলায় যখন ফান্ড আসবে, আপনার জেলা থেকেই কিন্তু টাকা সবাই পেয়ে যাবে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, গত বছর যারা পেয়েছে টাকা, তারা কিন্তু অবশ্যই পাবে, কোনো সমস্যা নেই। আপনারা অ্যাকাউন্ট স্ট্যাটাস গুলো চেক করে নেবেন। আমরা কিন্তু কদিন আগে একটা ভিডিও দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান আপনি এখন কৃষক বন্ধু প্রকল্পে, সেখানে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না। তবে অন্য একটা প্রসেস রয়েছে, সেই আলাদা একটা প্রসেস আমি কিন্তু ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই আই বাটনে আমি দিয়ে দেবো, এই আই বাটনে গিয়ে দেখে নেবেন, অথবা ভিডিও নিজের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তো এই ছোট্ট আপডেটটাই আপনার সঙ্গে শেয়ার করা ছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট বিগ ব্রেকিং আপডেটে। ভালো থাকুন, ধন্যবাদ।